সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে বিরত থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা সুদী লেনদেন করে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যক্তি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরপর আসেন, যেই ব্যক্তি সুদী লেনদেন করবে ওই ব্যক্তি যেন আপন মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ বলেন। এটা কি সম্ভব? আমি কি বানিয়ে বলতেছি? একটা আওয়াজ দিয়ে বলেন, বানিয়ে বলছি? আর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি সুদী লেনদেন করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন মনে হবে যে ওই ব্যক্তির গলার ভিতরে ফাঁস লেগে গেছে, শ্বাসরুদ্ধকর অবস্থা। এমন অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একে হাসরের সকল মানুষ দেখে এই লোকটাকে দেখে বুঝবে যে এই ব্যক্তি দুনিয়াতে সুদখোর ছিল। এই ব্যক্তি দুনিয়াতে সুদখোর ছিল, হাসরের ময়দানের মানুষ দেখে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। যেই এলাকার মধ্যে সুদী লেনদেন হবে ওই এলাকার ভিতরে আল্লাহর গজব আসবে। নাউযুবিল্লাহ বলেন। এরপর আসেন, যেই এলাকার ভিতরে সুদী লেনদেন হবে ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে। নাউযুবিল্লাহ বলেন। যেই এলাকার ভিতরে সুদী লেনদেন থাকবে ওই এলাকার ভিতরে অভাব অনটন লেগেই থাকবে, শান্তি আসবে না।